ক্রনিক ফ্যাটিক সিমটম, দীর্ঘদিন ধরে কিছুই করে না, কিছুই করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, একটা অসুখ আছে। এটা মাসেল ডিজিজ, হয়তো মায়ালজিক এনকেফালোমাইলাইটিস বলছে, ব্রেইন মাসেলের অসুখ বলে মানুষের ধারণা। এটাতে অনেক সময় আগে অনেকে বলেছিল যে এটা পোস্ট ভাইরাল সিনড্রোম, অর্থাৎ ভাইরাসে জ্বর হয়েছে, তাই একটু ভালো লাগছে না, কোনো কিছু করতে ইচ্ছা করছে না, কাজে যাচ্ছেন না, বাচ্চাটা পড়ছে না, কিংবা কোনো কাজ করছে না, সারাদিন শুয়ে থাকে, কিংবা ওটা এটা সেটা ঘোরাঘুরি করে। অর্থাৎ অনেকেই বলছিল পোস্ট ইনফেকশন, অনেকে বলছিল সিস্টেমিক এক্সজস্টন টলারেন্স ডিজিজ, ACID। সো অনেকে বলছিল এটা ইয়ার পোস্ট ইন্টেন্সিভ কেয়ার সিনড্রোম, অর্থাৎ খুব বেশি অসুস্থ ছিল, ইন্টেন্সিভ কেয়ারে ছিল। আসলে এগুলো আগে বলেছিল। আবার অনেকেই বলছে এটা অনেক সময় ফাইব্রোমায়ালজিয়ার মতো মনে হচ্ছে। ফাইব্রোমায়ালজিয়া একটা ডিজিজ যেখানে মাসেল পেইন, স্কিনের নিচে টিপ দিলে ব্যথাটা কোথাও কিছু পাওয়া যায়, কিন্তু ব্যথা হয়। এই অসুখগুলি অ্যামিট্রিপটাইলিন দিলে ভালো থাকে, অর্থাৎ দীর্ঘদিন এই ব্যথাগুলো চলতে থাকে। অনেক সময় আমরা ইয়েতে শুনেছি, কোভিডে শুনেছি যে অ্যাম্প্লিফাইড পোস্ট কোভিড-19 সিনড্রোম, অর্থাৎ কোভিডের পরে মনে হচ্ছে সব দিকে ব্যথা হচ্ছে, সেই দিকে এদিকে সেদিকে, এটা আমরা শুনেছি। তাহলে এই ধরনের টেন্টেটিভ অনেক সময় মানুষের হতে পারে, বাচ্চাদেরও হতে পারে। তাহলে পরে এটার কারণ আসলে ডেফিনেট করে কেউ বোঝা যায় না। বলছে হয়তো স্লিপের ডিস্টারবেন্স আছে, কারো কারো তাই পাওয়া গেছে। অনেকেই বলেছে যে এটা মিটোকন্ড্রিয়াল ডিজিজ, মেটাবলিক প্রবলেম, স্ট্রেস এবং হাইপার little bit of hyperactivity or hyperactivity, this activity of the hypothalamo-pituitary axis. এই বাচ্চাগুলো স্কুলে যেতে চায় না, তারা বড়রা কাজে যেতে চায় না, এবং কেমন জানি ঘুমটা একটু ভালো হচ্ছে না, কিংবা অনেক সময় ভালো হচ্ছে, মেশানো। তাদের বাসায়ও তাদের অ্যাক্টিভিটিগুলি কেমন জানি নর্মাল বাচ্চার মতো নয়, নড়াচড়া করতে চায় না, অনেক দুর্বল লাগে, প্রফিউজ ফ্যাটিক, ফাংশন ডিস্টার্ব, কাজ করতে ইচ্ছা করে না করতে করতে বুদ্ধিশুদ্ধি কমে যায়, ডিক্রিজড কগনিশন। এবং এই ধরনের 6 মাসের বেশি দিন সময় করলে আমরা এটাকে বলি যে এটা ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বা দীর্ঘকালীন দুর্বলতা, যেটা বলেন আর যাই বলেন, অবশ কিংবা নির্ভর যাই বলেন, ওটা ডেফিনেশনের রিকোয়ারমেন্টস মিট করলো। তো তাহলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট যে ডেফিনেশন মিট করার জন্য 6 মাস বসে থাকা ভালো হবে, দরকার নেই। আপনি মেটিকুলাসলি কোনো কারণ আছে কিনা, আন্ডারলাইং ডিজিজ, এই যে ফ্যাটিক বা এরকম কিছুই করতে ইচ্ছে করে না, কিছুই ভালো লাগে না, তার একটা কারণ আছে কিনা, কোনো অসুখ আছে কিনা দেখেন। লাগলে পরে 2-1টা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে এই অসুখগুলি হিডেন থাকে, দেখেন। এবং কিছু না পেলে আপনি একজন স্লিপ স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেন, কাউন্সেলিং করতে হবে। এবং গ্র্যাজুয়াল রিটার্ন অফ দ্য স্কুল অ্যান্ড অ্যাক্টিভিটি, কাজে স্কুলে এবং নর্মাল সচল থাকার যে মানুষের যে প্রবণতা, সেখানে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, কাউন্সেলিং করতে হবে। কন্টিনিউয়াস এমপ্যাথি অ্যান্ড সাপোর্ট। সো প্রগনোসিস ইজ গুড, 80% রিকভারি হয়। সাম আর ডিফিকাল্ট কেসেস, তারা রিকভার নাও হতে পারে। সেখানে কারা, যাদের একটুখানি সিরিয়াস সর্ট অফ প্রেজেন্টেশন, খুব বেশি ধরনের সিমটম, এবং তাদের ব্যাকগ্রাউন্ডে একটুখানি ডাল টাইপের, পুয়ার সোশিও ইকোনমিক, ক্রনিক মেন্টাল ইলনেস আরেকটা আছে, এবং কতগুলো আনট্রিটেবল কোমোরবিডিটি, সাপোজ ম্যালিগন্যান্সি সামথিং, অথবা CNS ডিজিজ আছে, তখন আসলে একটুখানি এটা বেশি সমস্যা। তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় পাঠিয়ে দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট পার্সন, অ্যাপ্রোপ্রিয়েট হসপিটাল, ওখানে পাঠিয়ে দিতে হবে।